হাই স্টুডেন্ট, এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 2 নম্বর যে অধ্যায়ের সেই 6 নম্বর যে অঙ্কটা এত অবধি করেছিলাম। আজকে পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো আগে দেখার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ রইল। শুরু করছি 7 নম্বর যে অঙ্কটা আছে সেটা থেকে। দেখো প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার কত দেওয়া আছে 1/a সমান কত দেওয়া আছে y টু দি পাওয়ার 1/b সমান দেওয়া আছে কত z টু দি পাওয়ার 1/c দেওয়া আছে। প্রথম কি করব যে এটা সমান আমরা কি ধরবো, একটা ধ্রুবক কে ধরে নেব। পাশে কি লিখব যে কে সমান হচ্ছে ধ্রুবক, সে কে সমান ধ্রুবক হলো, মানে কে এর মান যে কোনো হতে পারে। এটা সমান কে ধরলাম হলো। এবার কি করব, এবার এই যেহেতু যেগুলো সমান সমান দেওয়া আছে তো সেগুলোকে সবগুলোকে আলাদা করে নেব। তার মানে আমরা কি লিখব, এই যে এক্স টু দি পাওয়ার 1/a আছে এটা সমান একবার কে লিখব। তারপর কত আছে এই যে y টু দি পাওয়ার 1/b আছে এটা সমান একবার কে লিখব। আর কি লিখব, এই যে z টু দি পাওয়ার 1/c আছে এটা সমান কে লিখব। হয়েছে। এবার দেখো যেহেতু এই যে পাওয়ারটা এটা আছে তো এই পাওয়ারটা যখনই এই দিকে যাবে তখন কি হবে, উল্টিয়ে যাবে। 1/a আছে উল্টিয়ে গিয়ে কী হবে, এটা ওপরে চলে যাবে নিচে 1 চলে আসবে, মানে এটাকে 1/a আছে তো এখানে লিখছি দেখো 1/a আছে, যখন এটা উল্টিয়ে যাবে কী হবে a/a 1 হয়ে যাবে। তো নিচে তো 1 লেখার কোনো প্রয়োজন নেই বা 1 লেখার দরকার নেই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে x সমান তাহলে কত হবে x সমান k টু দি পাওয়ার a হয়ে যাবে। হলো, উল্টিয়ে গেল। এবার এখানে তাহলে কত হবে y সমান কত হবে, এই 1/bটা উল্টিয়ে গিয়ে কত হবে এখানে k টু দি পাওয়ার b হয়ে যাবে। আর এখানে জেড কত আছে বা জেড সমান 1/c আছে, তাহলে এটাও এইদিকে গেলে উল্টিয়ে কী হবে কে টু দি পাওয়ার সি হয়ে যাবে। তাহলে এক্স এর মান বেরোলো কে টু দি পাওয়ার এ, ওয়াই এর মান বেরোলো কে টু দি পাওয়ার বি, জেড এর মান বেরোলো কে টু দি পাওয়ার সি। এবার দেখো ওখানে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে যে বাম পক্ষ বলে লিখবো, বাম পক্ষ সমান কি দেওয়া আছে দেখো যে এক্স ওয়াই জেড সমান কত দেওয়া আছে তোমার 1 আছে, তাই তো। তাহলে আচ্ছা বাম পক্ষ লেখার দরকার নেই এখানে, তাহলে এখানে কি লিখবো এক্স এর মান আমরা জানি, ওয়াই এর মান জানি এবং জেড এর মান জানি, তাই না। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। এক্স এর মান কত কে এ, কে টু দি পাওয়ার এ, তাহলে এখানে কি লিখবো কে টু দি পাওয়ার এ গুণিত ওয়াই এর মান কত কে টু দি পাওয়ার বি, তাহলে কে টু দি পাওয়ার বি লিখলাম, গুণিত জেড এর মান কত কে টু দি পাওয়ার সি, তাহলে এখানে কি লিখলাম কে টু দি পাওয়ার সি লিখে দিলাম, সমান এখানে কত আছে 1 আছে, তাই তো। তাহলে 1 থাকলো। এবার দেখো আমরা জানি সূচকের যে সূত্র অনুসারে নিচেরগুলো যদি একই থাকে ওপরকার পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখি, এখানে লিখতে পারি যে কে টু দি পাওয়ার কি লিখবো এ যোগ বি যোগ সি সমান দেখো 1 মানে আমরা কি লিখতে পারি কোনো টু দি পাওয়ার 0 মানে 1, তো যেহেতু এখানে কে আছে তাহলে আমরা এখানে কে টু দি পাওয়ার 0 লিখলাম, তার মানে কে টু দি পাওয়ার 0 মানে কত এখানে 1, তাহলে 1 এর জন্য আমরা কত লিখলাম কে টু দি পাওয়ার 0। এবার সূচকের একটা নিয়ম আছে যে যদি সমানের দুই পাশে যদি একই থাকে তাহলে ওপরকার পাওয়ার দুটোকে আমরা সমান বলতে পারি, ঠিক আছে। নিচের দুটো যদি একই থাকে না ওপর এবং তারা সমান দুই পাশে থাকে তাহলে ওপরকার পাওয়ার দুটোকে আমরা সমান করে দিতে পারি। তাহলে এখানে কত হবে, এখানে হবে এ প্লাস বি প্লাস সি সমান কত হলো 0 হয়ে গেল। এইটাই দেখো প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা কি হবে প্রমাণিত হলো। তাহলে তোমাদের এইটা অঙ্ক হয়ে গেল, এটা হচ্ছে 7 নম্বরেরটা। এবার আসছে দেখো 8 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। 8 নম্বরটা দেখো একই রকম দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে লিখি দেখো 8 নম্বরটা দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড। এটা কি ধরবো, এটা সমানও সেই কে ধরবো, পাশে লিখে দেবো কি যে কে সমান কি, কে সমান হচ্ছে ধ্রুবক হলো, কে সমান হচ্ছে ধ্রুবক মানে কে এর মান 0 বাদ দিয়ে যেগুলো হতে পারে। আচ্ছা তাহলে এখানে কি লিখবো প্রত্যেকটাকে আলাদা করে নেব, তার মানে এক্স টু দি পাওয়ার এ সমান একবার কে লিখবো, আবার কি লিখবো বি টু দি পাওয়ার ওয়াই সমান একবার কে,
আর এখানে কত লিখব, সি টু দি পাওয়ার জেড সমান হচ্ছে কে। আগের অঙ্কটায় দেখো, আগের অঙ্কটায় 1/, ছিল, উল্টিয়ে গিয়ে কী হয়ে গেছে, এই নিচে এটা উপরে চলে গেছে, এই একটা নিচে চলে এসছে। আর এখানে দেখো, এখানে কত আছে, এ টু দি পাওয়ার এক্স, তার মানে এক্সের নিচে কিছু নেই, মানে এক আছে, তো মানে এই x/1 আছে। তাহলে এটা যখনই উল্টিয়ে যাবে, দেখো এখানে যখনই উল্টিয়ে যাব, মানে এটাকে এই দিকে যখনই পাঠাবো, উল্টিয়ে কী হবে, 1/x হয়ে যাবে না, উল্টে যাচ্ছে তো, তাই না? তাহলে এখানে যে পাওয়ারটা আছে এক্স, এটা যখনই এইদিকে যাবে কী হবে, 1/x হয়ে যাবে। তাহলে এখানে কত লিখব, এ সমান কত হচ্ছে, এ সমান হচ্ছে কে টু দি পাওয়ার 1/x হয়ে গেল। বোঝা গেল? এই এক্সটাকে যখনই এর মাথায় নিয়ে যাব তখনই 1/x হয়ে যাবে। আচ্ছা, এখানে তাহলে কত লিখব, বি সমান কত হবে, কে টু দি পাওয়ার 1/y। আর এখানে সি সমান কত লিখব, সি সমান হচ্ছে কে টু দি পাওয়ার 1/z হয়ে গেল। বোঝা গেল? এই যে উল্টিয়ে গিয়ে, মানে এইখানে জেড আছে, উল্টে গিয়ে 1/z হয়ে গেল। এবার দেখো আমাকে নিচে কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে দেখো, এ বি সি সমান কত হবে, 1 হবে বলে দিয়েছে ওরা। তাহলে এ এর মান জানি, বি এর মান জানি, সি এর মান জানি, বসিয়ে দিই। দেখো তাহলে এখানে এ এর মান কত, কে টু দি পাওয়ার 1/x বসিয়ে দিলাম, গুণিত বি এর মান কত, কে টু দি পাওয়ার 1/y, তাও বসিয়ে দিলাম, গুণিত সি এর মান কত, কে টু দি পাওয়ার 1/z, সেটা বসিয়ে দিলাম, সমান 1 হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আগের যে অঙ্কটা সে একই রকম। দেখো নিচেরগুলো যদি একই থাকে তাহলে কি করতে পারি, উপরকার পাওয়ারগুলো যোগ আকারে লিখে দিতে পারি। তাহলে আমরা কে টু দি পাওয়ার কত লিখব, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান, এই যে 1 মানে আমরা কি লিখতে পারি, এখানে কে টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাই তো? কে টু দি পাওয়ার 0 মানে কোনো কে টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে নিচের দুটো দেখো সমান এসছে, তাহলে উপরকার পাওয়ার দুটো কী করতে পারি, সমান লিখে দিতে পারি। তাহলে আমরা কি লিখব, এখানে লিখব 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত, 0। এবার দেখো আমাকে কিন্তু এটা অ্যান্সার চাইনি, কোনটা চেয়েছে দেখো। তাহলে কি হবে, এই নিচে যেগুলো থাকবে সেটাই তো লসাগু হবে, তার মানে x/y/z লসাগু হয়ে গেল। ঠিক আছে? এবার দেখো উপরে আমি কি করে বসাচ্ছি, এখানে কত আছে, এক্স আছে, তাহলে এখানে এক্সটাকে ঢেকে রাখো, তাহলে কত পড়ে থাকছে, y/z, তাই না? তাহলে ওপরে এখানে লিখে দেবো y/z, হলো প্লাস এখানে কত আছে, y আছে, তাহলে এই ওয়াইটাকে ঢেকে রাখো, এই যে ওয়াইটাকে আমি ঢেকে রাখছি, তাহলে কত থাকছে, xz থাকছে না? তাহলে এখানে কত লিখবো, xz লিখে দেবো, প্লাস এখানে কত আছে, এখানে আছে জেড আছে, তাহলে জেডটাকে ঢেকে রাখলে কত হয়, xy হয়, তাহলে এখানে কত হলো, xy সমান 0। আচ্ছা, এবার যদি কোনাকুনি গুণ করে দেখো, এক্স শূন্য নিচে 1 আছে লিখতে পারি, কোনাকুনি গুণ করলে মানে xy/z কে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, আর 1 দিয়ে যেটা গুণ করি সেটাই আছে, তাই তো? তাহলে এখানে লিখে দিই। আচ্ছা, যেহেতু বইয়ে যেটা দেওয়া আছে সে অনুযায়ী, আচ্ছা একটা লাইন করি, দেখো তাহলে yz প্লাস xz প্লাস xy সমান কত হয়ে গেল, 0 হয়ে গেল। এবার দেখো এটাকে সাজিয়ে লেখা আছে, কি আছে, প্রথমে আছে xy প্লাস yz প্লাস কত আছে, zx সমান 0 দেওয়া আছে। তোমাদের এইটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা কি হলো, প্রমাণিত। আচ্ছা, এইরকমই একটা অঙ্ক দেখো ওপরে দেওয়া আছে, এই যে এইরকম অঙ্কটা, একই রকম অঙ্ক উপরে দেওয়া আছে, মানে তোমাদের এই অঙ্কটা দেখো, আর এই যে এত দূর অবধি দেখো, এই যে এই এত দূর অবধি কই, এই এত দূর অবধি দেখো, এখানে শুধু xy জেডের জায়গায় কত দেওয়া আছে, ABC দেওয়া আছে, তার মানে আমাকে xy জেডের জায়গায় ABC বসালেই এই এত দূর অবধি তোমাদের অ্যান্সার চেয়েছে। ঠিক আছে? তোমরা চাইলে ওটা নিজেকে চেষ্টা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরের যে অঙ্কগুলো আছে সেটা করব। পরে দেখো কত আছে, পরে দেওয়া আছে সমাধান করি। এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক পরীক্ষায় দেয়, ঠিক আছে, সমাধান করি থেকে 2 মার্কের জন্য পরীক্ষায় পড়ে। তাহলে প্রথম যে অঙ্কটা আছে সেটা লিখি, দেখো কত আছে, প্রথমটা আছে 9/1, কত আছে 49x, তো 49 টু দি পাওয়ার x, মাথায় x আছে, তাহলে 49 টু দি পাওয়ার x আছে সমান কত আছে, 7 টু দি পাওয়ার 3 আছে। আচ্ছা, 49কে আমরা কি আকারে লিখতে পারি, 49কে আমরা 7-এর স্কোয়ার আকারে লিখতে পারি, যেহেতু বাইরে x আছে, x থাকলো সমান এখানে 7-এর মাথায় 3। আমরা জানি সূত্র অনুসারে ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার দুটো কী হয়ে যায়, গুণ হয়ে যায়, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারবো, 7 টু দি পাওয়ার 2x লিখতে পারবো,
সমান এখানে কত হবে 7^3। আমরা আগের অঙ্কগুলো যখনই করলাম নিচের দুটো যদি সমান হয়ে যায় তাহলে উপরকার দুটোকে কী করতে হবে সমান করে দিতে পারি, তাই তো? তাহলে এখানে কি লিখতে পারি 2x সমান এখানে 3 হয়ে গেল। তাহলে এখানে x সমান কত হবে, x সমান এই 2টা 3-এর নিচে চলে যাবে, তার মানে 3/2 হয়ে গেল। তাহলে x এর মান কত হবে, নির্ণেয় সমাধান, যে নির্ণেয় সমাধান কত হলো, সমাধান x সমান 3/2 হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটা হলো তোমাদের প্রথম অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আমি এখানে করছি। দেখো 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2 দেওয়া আছে x + 2, এটা মাথায় দেওয়া আছে, ঠিক আছে, প্লাস এখানে কত দেওয়া আছে 2x - 1 সমান 9 দেওয়া আছে। এবার এটাকে কী করতে হবে, এখান থেকে আমাকে x এর মান যেটা আছে না, সেই x এর মানটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি করব ভালো করে দেখো, এখানে কোনো টু দি পাওয়ার এরকম প্লাস যদি থাকে, প্লাস থাকা মানে কি, সেই পাওয়ার দুটোকে আমরা এরকম লিখতে পারি 2x গুণিত 2 লিখতে পারি। যদি নিচের দুটো সমান থাকে তাহলে উপরকার পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তো তাহলে উপরকার পাওয়ার দুটো যোগ থাকলে আমরা এরকম গুণ আকার লিখতে পারি। এখানে যোগ দিয়ে এখানেও দেখো কত দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তার মানে লিখতে পারি 2x গুণিত 2 - 1 সমান 9, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এখানে বা লিখলাম, এখানেও 2x, এখানেও 2x, তাহলে কি করব আমি 2x-কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে ব্র্যাকেটের ভেতর কত থাকছে 2^² প্লাস এই যে 2 মানে কি, -1 মানে 1/2 লিখতে পারি, কোনো কিছু মাইনাস মানে 1/, এটা ঠিক আছে, সমান এখানে 9 আছে, 9 থাকলো। আচ্ছা 2^² মানে কত জানি, 2^² মানে 4, তাই তো? তাহলে 2x সমান হচ্ছে 4 + 1/2 সমান এখানে 9। আচ্ছা 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 2 লসাগু করলে কত হবে, এখানে 2x সমান এখানে লসাগু হচ্ছে 2 একে 2 লসাগু হলো, ওপরে বসানোর নিয়ম কি, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 4 দুগুণে 8 প্লাস 1 একে 1 সমান কত হলো, 9 হলো। আচ্ছা এবার দেখো এখানে কত থাকছে, তাহলে এখানে থাকছে যে তোমার 2x গুণিত 8 আর 1 যোগ করলে 9 হয়, নিচে 2 সমান এখানে 9, নিচে কিছু নেই মানে 1 আছে। আচ্ছা আমরা জানি সমানের দুই পাশে ওপর কেটে যায়, ঠিক আছে, যেহেতু গুণ আকারে আছে তাহলে এই 9 কেটে গেল, তাহলে নিচে এখানে 1 আছে, তাহলে এখানে কত থাকছে, তাহলে বা 2x বাই নিচে 2 সমান 1/1 থাকছে, তাই না? এটা সমান এই যে সমান 1/1 থাকছে। আচ্ছা আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কত হবে, 2x সমান 2 হচ্ছে। আচ্ছা 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তো তাহলে আমরা দেখো নিচের দুটো সমান চলে এসছে, তাহলে উপরকার দুটো সমান করে দিতে পারি, তার মানে x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে 1। তাহলে নির্ণেয় সমাধান কত হলো, অতএব নির্ণেয় সমাধান কত হবে, সমাধান x সমান হচ্ছে 1 হলো। আচ্ছা এরপরে দেখো কত আছে, 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো যে 2 টু দি পাওয়ার x + 1 প্লাস 2x + 2 সমান কত আছে, 48 আছে। এটাকে কি করতে হবে, এটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে কি করব দেখো, এখানেও সে আগেরটার মতো করে করতে পারি, তাই তো? তাহলে আগেরটার মতো করে করি, দেখো কত হয়, 2x মান লিখতে পারি 2x গুণিত 2 প্লাস এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 2x গুণিত 2 সমান এখানে 48। এই যে এখানে নিচের দুটো দিয়ে একই থাকে, উপকার পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে এখানে যোগ আছে, তার মানে 2x একবার লিখতে পারি, গুণিত 2 লিখতে পারি, হলো। আচ্ছা এখানে দেখো এখানেও 2x, এখানেও 2x, তাহলে কি করব 2x-কে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কত, এখানে শুধু 2 পড়ে থাকছে, প্লাস এখানে কত থাকছে 2^² মানে কত, 2^² মানে 2 × 4 থাকছে, তাহলে এখানে কত লিখলাম, 4 লিখে দিলাম।
সমান এখানে কত হচ্ছে 48। আচ্ছা, এখানে তাহলে কত হবে 2 টু দি পাওয়ার এক্স গুণিত 4 আর 2 যোগ করলে 6 হয় সমান 48। এই 6 গুণ আকারে আছে, এটা কী হবে নিচে চলে যাবে, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 48 বাই নিচে 6। আচ্ছা, 6 দিয়ে যদি কাটাকাটি হয় 6 7 42, 6 8 48 হয়, তাই তো। তার আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স সমান 8 হয়ে গেল। আচ্ছা, 8কে আমরা 2 আকার লিখতে পারি তো, তার মানে আমরা কি লিখব 2 টু দি পাওয়ার এক্স সমান 2 এর কিউব, মানে 3টে 2 গুণ করলে 8 হয়, তাই তো। 3টে 2 গুণ করলে 8 হয়। এবার দেখো নিচের দুটো সমান হয়ে গেছে, তাহলে নিচের দুটো সমান হয়ে গেলে কি জানি আমরা উপরকার পাওয়ার দুটোকে সমান করে দিতে পারি। তাহলে এখানে এক্স এর মান কত হলো, এক্স সমান 3 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত হলো 3 হলো। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করি। দেখো তাহলে 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান কত আছে 4 টু দি পাওয়ার 2x বাই নিচে 2 টু দি পাওয়ার 3x, এইরকম অঙ্ক দেওয়া আছে। এবার কি করব দেখো, এবার এই যে 2 টু দি পাওয়ার 3xকে যেহেতু এটা গুণ আকারে আছে, তো এটাকে এর নিচে নিয়ে যাচ্ছি, এটাকে এর নিচে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কেন নিয়ে যাচ্ছি বলছি দেখো। তাহলে এখানে কত আছে 2 টু দি পাওয়ার 4x আছে, থাকলো এই 2 টু দি পাওয়ার 3কে এখানে নিয়ে যাচ্ছি কোনাকুনি গুণ করে, হ্যাঁ। তাহলে কোনাকুনি গুণ করে যদি এখানে নিয়ে যাই তাহলে কত হচ্ছে গুণিত দিয়ে 2 টু দি পাওয়ার 3x হলো সমান এই যে উপরে 4 টু দি পাওয়ার 2x আছে থাকলো, আমি এইটাকে এর নিচে নিয়ে যাচ্ছি, এটাকে এর নিচে নিয়ে গেলাম, এইটাকে উপর নিয়ে গেলাম। তাহলে এখানে কত থাকছে 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 থাকছে, হলো। এবার দেখুন কত হচ্ছে, নিচের দুটো দেখো সমান আছে না, ওর জন্যেই আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এটা নিয়ে আসলাম, তাহলে সহজ উপায়। তাহলে এই নিচের দুটো সমান থাকলে আমরা কি জানি উপকার পাওয়ার দুটো কী হয়ে যায় যোগ হয়ে যায়। তাহলে এখানে কত লিখতে পারি 2 লিখলাম, 4x প্লাস 3x লিখে দিলাম। আচ্ছা, এবং আমরা কি জানি যদি ভাগ থাকে তাহলে ওপরেরটা বিয়োগ দিয়ে এটাকে লিখতে হয়, তার মানে 4 টু দি পাওয়ার 2x বিয়োগ এই যে নিচে যেটা আছে মানে 3x মাইনাস 1 হলো। আচ্ছা, তাহলে এখানে কত থাকছে দেখো 2 টু দি পাওয়ার 4 আর 3 যোগ করলে 7x সমান এখানে থাকছে কত 4 টু দি পাওয়ার, এখানে থাকছে 2x মাইনাস 3x মাইনাসে প্লাস 1, তাই তো। আচ্ছা, তাহলে আমি এখানে করি এই পাশটায় দেখুন, তাহলে এখানে কত থাকছে এটা থাকছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি তোমার 2 টু দি পাওয়ার 7x যা আছে থাকলো, এই যে 4 টু দি পাওয়ার এখানে তাহলে 3x থেকে 2xকে বাদ দিলে কত থাকবে একটা x থাকে, যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে এখানে 4 টু দি পাওয়ার মাইনাস x হলো আর এখানে প্লাস 1 থাকছে। আচ্ছা, 4কে আমরা 2 আকারে লিখতে পারি তো, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার 7x সমান 4 মানে 2 তার স্কোয়ার, বাইরে কত আছে মাইনাস এক্স প্লাস 1 দেওয়া আছে, তাই তো। এবার দেখো তাহলে এবার কি করতে পারি আমরা, এবার এখানে হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার 7x সমান এই 2 দিয়ে যদি বাইরেকে গুণ করি তাহলে কত লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 দিয়ে x গুণ করলে মাইনাস 2x হয়ে গেল, এখানে প্লাস 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2। তো দেখো এবার এখানেও 2 এর উপরে প্লাস আকারে চলে আসলো, তাই না। তাহলে আমরা একটু আগে দেখলাম যদি কোনো কিছু প্লাস আকারে থাকে সেটাকে গুণ আকারে লিখতে পারি, তাহলে এখানে লিখবো 2 টু দি পাওয়ার 7x সমান কি লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস 2x গুণিত 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল, তাই তো। আচ্ছা, 2 টু দি পাওয়ার 2 যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে এটাকে কি করব সমানের এই দিকে নিয়ে যাব, এই গুণ আকার আছে এটাকে এর নিচে নিয়ে চলে যাব, তাহলে কত হবে এখানে হবে 2 টু দি পাওয়ার তোমার 7x বাই নিচে 2 টু দি পাওয়ার মাইনাস 2x থাকছে সমান 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4 হয়ে গেল, ঠিক আছে, 2 দুগুণে 4 হয়ে গেল। এবার দেখো কত হচ্ছে এই পাওয়ারটা কি হয়ে যায় উপরে চলে যায়, তাই না,
পাওয়ারটা উপরে গেলে যেহেতু দুটো একই জিনিস, তাহলে এই পাওয়ারটাকে উপরে নিয়ে গেলে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, 2^7x প্লাস 2x হয়ে গেল সমান এই যে 4 আছে না, 4 হলো তো, 4কে আমরা আচ্ছা 2-এর স্কোয়ার আকারে রেখে দিই, 4কে রেখে দিই 2-এর স্কোয়ার আকারে, হলো। তাহলে 4কে 2-এর স্কোয়ার আকারে রেখে দিয়েছি। এবার দেখো উপরকার পাওয়ার দুটোকে যদি যোগ করি তাহলে কত হয়, 7x আর 2x মানে 9x হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে বা এখানে লিখছি তোমার 2^9x সমান এই যে 2-এর মাথায় কত আছে, 2-এর মাথায় 2 আছে না, তার মানে লিখতে পারি 2^2। এবার দেখো সমানের দুই দিকে সমানে চলে এসছে, এখানেও 2 নিচে এখানেও 2 নিচে, তাহলে উপরকার পাওয়ার দুটোকে সমান করে দিতে পারি। তাহলে 9x সমান 2 হয়ে গেল। তাহলে 9-এর সাথে এটা এই এক্সের সাথে একটা গুণ আছে, এটা নিচে চলে যাবে। তাহলে x সমান কত লিখতে পারি, 2/9। তাহলে কত হলো, নির্ণয় সমাধান কত হবে, নির্ণয় সমাধান x সমান 2/9 হয়ে গেল। বুঝতে পেরেছো? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার তারপরের অঙ্কটা কী দেওয়া আছে দেখো, 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা আছে 9 গুণিত 81x সমান কত আছে, 27, তার মাথায় 2 - x দেওয়া আছে। আচ্ছা আমরা 9 মানে কি লিখতে পারি, 9 মানে আমরা 3-এর স্কোয়ার লিখতে পারি তো, তাই না, গুণিত 81 মানে কি লিখতে পারি, 81 মানে 3^4 লিখতে পারি, মানে দুটো 3-এর গুণ করলে 3×3 = 9 হয়। এরকম যে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 যদি করি মানে 3×3 = 9, 3×9 = 27, 3×7 = 81 হয়, মানে 4টে 3-এর গুণ করলে 81 হয়, তাই না। তাহলে এই 81-র জায়গায় কত লিখলাম, 3^4। বাইরে কত আছে, বাইরে যেহেতু x আছে x থেকে গেল, সমান 27 মানে কি দেখো 3টে 3, 3×3 = 9, 3×9 = 27, তার মানে এখানে 27-এর জায়গায় 3^3 লিখতে পারি। বাইরে কত আছে, 2 - x আছে x থেকে গেল। এবার দেখো এখানে কত আছে, 3-এর স্কোয়ার গুণিত, আমরা জানি ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে যদি কোনো পাওয়ার থাকে সে পাওয়ার দুটো কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 4x-কে x দিয়ে গুণ করলে কত হয়, 3^4x হয়ে গেল, 4 দিয়ে x গুণ করলে 4x হয়, সমান এই 3 দিয়ে এই ব্র্যাকেটের বাইরে 2কে গুণ হবে, তাহলে কত হবে, 3^, তোমার আসছে মাইনাস, এই শুধু 6 হবে, মাইনাস তো না, 3 দুগুণে 6 হয়ে গেল, মাইনাস 3 দিয়ে x গুণ করলে এখানে 3x হয়ে গেল। আচ্ছা এখানে কি করতে পারি, এখানে আমরা 3^x গুণিত 3^4x আছে তো, এখানেও এই যে দুটো আছে তাহলে এই দুটোকে আলাদা করে নিতে পারি। তার মানে কত হবে, 3^6 × 3^-3x লিখতে পারি, হলো। এবার দেখো এইটাকে কি করব, যেহেতু গুণ আকার আছে এটাকে এর নিচে নিয়ে চলে যায়, এই যে এটাকে, আর আচ্ছা এখানে স্কোয়ার ছিল, আর এই যে 3-এর স্কোয়ারকে এর নিচে নিয়ে চলে যায়, ঠিক আছে। তাহলে করি দেখো, তাহলে কী করছি, এখানে 3^4x আছে, আর এই যে 3^-3x-কে এর নিচে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 3^-3x এখানে চলে গেল, এখানে আছে 3^6 আছে, আর এই যে 3-এর স্কোয়ারকে এর নিচে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কত হবে, 3-এর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো কোনো জিনিসকে ভাগ যদি করতে হয় মানে ওপরেরটা বিয়োগ নিচেরটা হয়, তাহলে নিচে তো অলরেডি বিয়োগ আছে, তাই না, মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে হবে 3^4x, এই যে যদি বিয়োগ হয় তাহলে -3, তাই না। দেখো মাইনাস এখানে এরকম হচ্ছে যে এখানে তোমার 4x -3, তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 4x + 3x লিখছি সরাসরি, হ্যাঁ। তাহলে 4x প্লাস কত হচ্ছে 3x, আর এখানেও ওপরেরটা বিয়োগ নিচেরটা হবে, মানে 3^6 - 2 হয়ে গেল। এবার দেখো কত হচ্ছে, 3^4 আর 3 যোগ করলে 7x সমান এখানে থাকছে 3^4, নিচের দুটো সমান আছে, তাহলে কী করতে পারি, উপরকার পাওয়ার দুটোকে সমান করে দিতে পারি। তাহলে অতএব 7x সমান হচ্ছে 4, তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে তোমার 4/7 হয়ে গেল। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে x এর মান 7 বেরোলো, তাহলে কি লিখবো, নির্ণেয় সমাধান x সমান 4/7 হলো।
হয়েছে? আচ্ছা, পরের অঙ্কটা এখানে করি। দেখো 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখুন 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 দেওয়া আছে প্লাস 2 টু দি পাওয়ার 9 দেওয়া আছে সমান 2 টু দি পাওয়ার 10 দেওয়া আছে। হলো? এবার এটাকে কি করব? ভালো করে দেখো, এই যে 2 টু দি পাওয়ার 9কে সমানের এইদিকে নিয়ে যাব, বা এইদিকে যা আছে সেটা রেখে দিই। কী আছে এখানে? এখানে আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 আছে, থাকলো 2 টু দি পাওয়ার 9কে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এদিকে থাকছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, তাই তো? আচ্ছা, এবার দেখো, এবার কি আছে এখানে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 থাকলো, এই দুটো তো দেখো এখানে এটার মানে কি? এটার মানে হচ্ছে 10টা, 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 10টা 2-এর গুণ, আর 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 9টা 2-এর গুণ। তাহলে আমাকে দেখো দুটোতেই 9টা 2 তো থাকছেই কমন, তাই না? তাহলে আমি এখানে 2 টু দি পাওয়ার 9কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকছে? এখানে একটা 2 পড়ে থাকছে আর এখানে একটা 1 পড়ে থাকছে, ঠিক আছে? কমন নিচ্ছি তো জন্য 1 পড়ে থাকছে। তাহলে এখানে দেখো 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। তাহলে এখানে কত হবে? এবার দেখো এইটাকে কি করব? এইটাকে আচ্ছা এখানে লিখে দিই, 2 টু দি পাওয়ার কত হচ্ছে 5 প্লাস 4 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1 থাকছে, একের সাথে গুণ করলে ওটাই হয়, তাই না? তার মানে 2 টু দি পাওয়ার এই যে 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 9। নিচের দুটো যদি সমান থাকে আমরা কি জানি? উপরকার পাওয়ার দুটো সমান হয়ে যায়। তাহলে এখানে কত হবে? 5x প্লাস 4 সমান কত হবে? এখানে 9 হয়ে গেল, তাই না? এই যে নিচে দুটো সমান আছে বলে উপরকার পাওয়ার দুটো সমান করে দিলেন। 4কে সমানের এদিকে নিয়ে যাব, তাহলে কত হবে? এই যে 5x সমান 9 মাইনাস এই যে 4, 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5, তাহলে কত হচ্ছে? 5x সমান 5 থাকছে। তাহলে আমরা কি লিখতে পারি? x সমান 5/5, 5 5 কেটে গেল, তাহলে এখানে x সমান কত লিখতে পারি? x সমান 1। তাহলে নির্ণেয় সমাধান কত হবে? তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান হচ্ছে কত হচ্ছে? x সমান 1, তাই তো? বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখুন 7 নম্বর যে অঙ্কটা আছে। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা আমি পৃষ্ঠায় করি। দেখো 7 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 7 নম্বর অঙ্কটা কী আছে? 6 টু দি পাওয়ার কত আছে? 2x প্লাস 4 দেওয়া আছে সমান এখানে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 দেওয়া আছে, এরকম দেওয়া আছে তো। আচ্ছা, আমরা 6কেও কিন্তু ভাঙতে পারি, তাই না? 6কে যদি ভাঙি তাহলে আমার কত আসবে? দেখো 6কে আমরা লিখতে পারি এরকম 3 গুণিত 2 লিখতে পারি 6কে, এবং বাইরে কত আছে? বাইরে আছে 2x প্লাস 4 দেওয়া আছে সমান এখানে কত আছে? 3 টু দি পাওয়ার 3x ইন্টু এখানে কত আছে? 3 টু দি পাওয়ার তোমার আছে এই 2 টু দি পাওয়ার আছে x প্লাস 8 আছে। হলো? এবার কি করব? এই যে বাইরে যদি কোনো পাওয়ার গুণ আকারে থাকে সেটা কি হয়ে যায়? এইদিকে আসলে ভাগ আকারে, এই মানে মাথা দুজনের মাথাতে বসে যাবে, তাই না? তাহলে এখানে আমরা কি হবে? দেখো, তাহলে 3 টু দি পাওয়ার লিখতে পারি 2x প্লাস 4 লিখতে পারি, গুণিত এখানেও 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 লিখতে পারি। এই যে বাইরেকার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দুজনের মাথাতেই বসে যাবে, বসলো সমান এখানে কত আছে? 3 টু দি পাওয়ার x 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 আছে, এটাই তো দেওয়া আছে। এবার দেখো আগেরটা যা করে করলাম, এই যে এখানেও যেহেতু 2 আছে, এই 2 টু দি পাওয়ার x প্লাস 8কে কী করবো? এর নিচে নিয়ে যাব, আর 3 টু দি পাওয়ার 2x প্লাস 4কে এর নিচে নিয়ে যাব, ঠিক আছে? মানে দেখো করছি, যেহেতু গুণ আকারে আছে তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 থাকলো, এই 2 টু দি পাওয়ার x প্লাস 8কে এদিকে নিয়ে আসছে, তাহলে কি লিখবো? 2 টু দি পাওয়ার x প্লাস 8 সমান এখানে কত থাকছে? 3 টু দি পাওয়ার 3x, বা নিচে এইটাকে এর নিচে নিয়ে যাচ্ছি, তার মানে কত হবে? 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 হয়ে গেল, হয়েছে? এবার আমরা কি জানি যে নিচের দুটো যদি সমান থাকে তাহলে এই যে ওপরকার পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা লিখতে হয়, তাই না? তাহলে এখানে লিখে দিই, তাহলে 2 টু দি পাওয়ার
এই যে 2x প্লাস 4 মাইনাস নিচের পাওয়ারটা মানে x প্লাস 8 হলো সমান এখানেও দেখো নিচেও 3 এখানেও 3 তাহলে কি লিখবো 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x প্লাস 4 হলো। আমি একটা লাইন এক্সট্রা করছি দেখো, তাহলে এখানে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস 8 সমান এখানে 3 টু দি পাওয়ার 3x মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 2x মাইনাস এ প্লাস এ মাইনাস 4 হলো। এবার দেখো তাহলে এখানে কত থাকছে 2 টু দি পাওয়ার 2x থেকে x বাদ দিলে কত থাকে, মানে দুটো x থেকে একটা x বাদ যাবে, কেন দুটো আলাদা চিহ্ন তার জন্য বাদ চলে যাবে, দুটো x থেকে একটা x বলে একটা x থাকে, এবং 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4 হয়, বড়টার চিহ্ন মানে মাইনাস বলে এখানে মাইনাস 4 হয়ে গেল সমান এখানে কত হচ্ছে, এখানেও হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 3টে x থেকে একটা x দুটো xকে বাদ দিলে x থাকছে মাইনাস 4। এবার দেখো এর মাথাতেও x মাইনাস 4 এর মাথাতে x মাইনাস 4 এবং নিচের দুটো আলাদা, তাই না, আলাদা থাকলে তো আমরা পাওয়ার দুটোকে সমান করতে পারি না, তাহলে কি করব এই 3 টু দি পাওয়ার x মাইনাস 4কে নিচে নিয়ে চলে যাব, তাহলে দেখো কত আছে 2 টু দি পাওয়ার x মাইনাস 4 থাকলো, এখানেও 3 টু দি পাওয়ার x মাইনাস 4 লিখে দিলাম, 3 টু দি পাওয়ার মানে 3-এর পাওয়ার আছে এটা সমান এখানে 1 আছে, তাই তো। এবার দেখো এই যে দুটো পাওয়ার যেটা আছে না সেই পাওয়ার দুটোকে আমরা এরকম লিখতে পারি 2/3 এই পুরোটাকে x মাইনাস 4 দিয়ে দিলাম সমান এখানেও কি লিখতে পারি 2/3 লিখলাম তার মাথায় 0 দিলাম, কেন, কারণ আমরা জানি কোনো টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এই নিচের দুটোকে সমান করার জন্যে আমরা 2/3 টু দি পাওয়ার 0 লিখলাম, সেটা মানে এই একের জায়গায় এটা লিখলাম। এবার দেখো নিচের দুটো সমান চলে আসলো না, সমান আসলে কি জানি আমরা উপরকার দুটোকে সমান করে দিতে পারি, তার মানে x মাইনাস 4 সমান 0, তাহলে x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে শুধু 4, ঠিক আছে, মাইনাস 4কে এদিকে নিয়ে গেলে প্লাস 4 হয়ে গেল, তাহলে কী হবে নির্ণেয় সমাধান x সমান কত হলো 4 হয়ে গেল, নির্ণেয় সমাধান x সমান 4। লাস্ট যে অঙ্কটা দেখো কত আছে তোমার 8 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে 2 টু দি পাওয়ার এখানে ব্র্যাকেটের মধ্যে আছে x স্কোয়ার মাইনাস 4 দেওয়া আছে সমান কত আছে 3 টু দি পাওয়ার এখানে আছে x স্কোয়ার মাইনাস 4 দেওয়া আছে, তাই তো, হ্যাঁ এরকমই দেওয়া আছে। এবার কি করব আমরা দেখো এটার মাথা তো এটা দেওয়া আছে এটার মাথা তো এটা দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি আগের অঙ্কটার মতো সরাসরি করে দিতে পারি, তাই না, তাহলে আগের অঙ্কটার মতো করি, তাহলে এটাকে এর নিচে নিয়ে চলে আসবো, ঠিক আছে, তাহলে এখানে নিচে নিয়ে আসলে কত হবে দেখো 2 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 বাই এখানেও থাকছে 3 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 সমান এদিকে কিছু নেই মানে 1 আছে, তাই না। এবার আমরা দেখতে পাচ্ছি যে দুজনেরই ওপরকার পাওয়ার দুটো সেম একই, তাহলে আমরা এরকম লিখতে পারি 2/3 ওপরে 2 আছে 2/3 তার মাথায় x এর স্কোয়ার মাইনাস 4 সমান 2/3 তার মাথায় 0, এই যে 1 আছে 1 মানে 2/3 তার 0 লিখতে পারি, তাহলে এখানে কত আসছে এখানে আসছে x স্কোয়ার মাইনাস 4 সমান 0, মাইনাস 4কে সমানের দিকে নিয়ে যাব, তাহলে কত হচ্ছে x স্কোয়ার সমান হচ্ছে 4। আচ্ছা আমি এই পাশে করছি তাহলে এখানে কত থাকছে x সমান তাহলে কি লিখতে পারি বা x সমান এই যে স্কোয়ারটা কী হবে এইদিকে রুট হয়ে যাবে, তাহলে x সমান কী হবে √4, তাই তো, তাহলে এখানে কত হচ্ছে বা x সমান কত হচ্ছে x এর মান শুধু প্লাস মাইনাস হয় আমরা প্লাস 2 নেব, মানে 4কে রুট করলে কত হয় 2 × 4 হয়, তাই না, রুট তুললে আমরা প্লাস মাইনাস হয়, যেহেতু এখানে কি আছে একটা আছে তার জন্য আমরা প্লাসের মানটাই নেব, ঠিক আছে, 4কে রুট করলে কত হয় 2 × 4 তার জন্য 4কে ভেঙে 2 হয়ে গেল এখানে, তাহলে এখানে কি লিখব নির্ণেয় সমাধান কত হলো x সমান 2, ঠিক আছে। তাহলে তোমাদের আজকে এই এত দূর অবধি করা থাকবে, এর পরের দিন
এর পরের দিন এই যে 10 থেকে পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। এবং দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।